ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ এবং দিনাজপুরের গোরে শহীদ ময়দান। জামাতের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে মাঠে রাখা হয়েছে পলিথিন। ঈদগাহ ও এর আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। ২০০ বছর ধরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদ উল আজহার জামাত। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় থাকছে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহে থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা। সবাই একসাথে নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, আল্লাহর কাছে দোয়া করি। এই মাঠে অনেক মানুষের সমাগম হয়, যে কারণে সবাই কার হাত আল্লাহ রাব্বুল কবুল করেন তা বলা যায় না। সেই আবেগকে উসিলা করে আমরা এখানে নামাজ আদায় করতে আসি। স্পেশাল টিম থাকবে, তারপরে বিভিন্ন ইউনিটকে আমরা ইনভাইট করেছি, যেমন র্যাব, তারপরে সিআইডি, পিবিআই, অন্যান্য ইউনিটগুলো থাকবে না এখানে। ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় দিনাজপুরের গোরে শহীদ ময়দান। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় রাখা হয়েছে পলিথিনের ব্যবস্থা। মুসল্লিদের মাঠে প্রবেশের জন্য থাকছে ১৬টি গেট। পানির মধ্যে তো নামাজ পড়া কঠিন হবে মুসল্লিগণের, এই জন্য আমরা এবছর ইনশাল্লাহ পর্যাপ্ত পলিথিন রেখেছি। মোটা পলিথিন পুরো আমরা বিছিয়ে দেবো, জায়নামাজের মতো বা কার্পেটের মতো আমরা বিছিয়ে দেবো। ইনশাল্লাহ মুসল্লিগণের কোনো সমস্যা হবে। ৭ লাখ মুসল্লির ধারণ ক্ষমতার এই বিশাল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।